আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2023 সালের কোশ্চেনটা দেখব। 2023 সালের কোশ্চেনটা যা ছিল, অর্থাৎ 20 এবং 30 কেজি ভরের দুটি বস্তু 10 মিটার দূরে অবস্থান করে। প্রথম কোশ্চেনটা ছিল উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণয়। আমরা জানি মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা জানি। অর্থাৎ দুটি বস্তু এখানে 20 কেজি ভরের বস্তুটা এই জায়গায় এবং ঠিক তার 10 মিটার দূরে 30 কেজি ভরের একটা বস্তু আছে। তাহলে এই বস্তু দুটির মধ্যকার মহাকর্ষীয় বল অর্থাৎ এফ এর মান আমরা জানি। এফ ইকুয়াল হলো জি ইন্টু m1 m2 বাই হলো মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে এম ওয়ান হলো এখানে 20 কেজি এবং m2 হলো 30 কেজি মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা আর বলতে পারি বা ডিও বলতে পারি। আর ইকুয়াল দেওয়া আছে 10 মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান জি ইকুয়াল হবে, মহাকর্ষীয় ধ্রুবক জি ইজ ইকুয়াল টু হবে 6.673, অর্থাৎ এটা মুখস্থ মান, ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা যদি সবগুলো মান ব্যবহার করি, জি 6.673 ইন্টু 10⁻⁻11, এম এর মান m1 মানে 20, m2 মানে 30 এবং আর স্কয়ার মানে 10 স্কয়ার। তো এখান থেকে কিন্তু আমরা মহাকর্ষীয় বল এফ এর মানটা বের করতে পারি। 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু হলো 20 কেজি ইন্টু হলো 30 কেজি বাই হলো 10 এর বর্গ মানে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাই 4.0038 ইন্টু 10 নিউটন, অর্থাৎ বলের মান, মহাকর্ষীয় বল মানে বলের একক নিউটন হবে। উদ্দীপকের ঘটনা, অর্থাৎ এ ভরের বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে, অর্থাৎ এ বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বি বস্তুটার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পরে তারা দুইটা বস্তু একাত্র হয়ে 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সামনে অগ্রসর হয়। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে ভরবেগের, বলা আছে যে উক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে মানে কিনা। আমরা একটু দেখব। সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ যদি সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান হয়, তাহলে বলা যাবে যে উক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে মানে। এমন হলো এখানে 20 কেজি, এম টু হলো 30 কেজি, ইউ1 অর্থাৎ প্রথম বস্তুটা এ ভরের বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে, অর্থাৎ 20 কেজি ভরের বস্তুর উপর যদি বল প্রয়োগ করার ফলে 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান চলছে, তার মানে ইউ1 হলো 10 মিটার পার সেকেন্ড। ইউ2 তো অবশ্যই স্থির ছিল, এখানে কোনো বেগ দেয়া নেই, তাহলে ইউ2 হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা বলতে পারি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে, এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি, পূর্বে আদি ভরবেগ এটাকে আমরা পি1 বলতে পারি। পি1 সমান হলো m1 u1 প্লাস হলো m2 u2। এম1 হলো 20 এবং u1 হলো 10, m2 হলো 30, u2 হলো 0, তার মানে এখানে 200 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। এবারে সংঘর্ষের ফলে বা সংঘর্ষের পরে দুইটি বস্তু কোনটি একটা হয়ে একদিকে চলে, তাহলে আমরা নিড ভর বলতে পারি। 20 কেজি এবং 30 কেজি যুক্ত হয়ে 50 কেজি হয়ে যাবে, 50 কেজি, এবং মিলিত বস্তুর বেগ মানে ভি ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলবো সংঘর্ষের পরে শেষ ভরবেগ, সংঘর্ষের পরে
শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে এটাকে আমরা P2 বলতে পারি। P2 সমান হচ্ছে mv, m হলো 50 এবং v হলো 4, অর্থাৎ এটা 4 50 200, 200 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তো দেখা যায় সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। তাহলে উদ্দীপকের ঘটনাটি বা উক্ত ঘটনাটি বা উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে বা সূত্রকে সমর্থন করে।